আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব অল্প সময়ে আর খুব অল্প খরচে কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারবেন বাসমতি চাউলের বিরিয়ানি। এটা কিন্তু খেতে এত মজা হয় বলে বোঝানো যাবে না। সবাই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। তো এখানে আমি চিনি গুঁড়া চাউল এবং বাসমতি দুইটাই নিছিলাম। তো ভাবলাম যে কোনটা দিয়ে করা যাক, তো ভাবলাম যে আজকে বাসমতি দিয়েই করি। তো প্রথমেই আমি হচ্ছে যে এখানে 1 পটের মতো চাউল নিয়ে নিছি বাসমতি। তো এটা আমি হচ্ছে যে এখন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, প্রায় আধা ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখবো। তো বাসমতি চাউল কিন্তু ভিজিয়ে রাখার পর বেশি ধুইতে হয় না, তাহলে চাউলগুলো কিন্তু ভেঙে যায়। খুব আলতোভাবে ধুয়ে নেবেন। আর এইদিকে আমার মাংসটা আগে থেকেই রান্না করা ছিল, আমি ফ্রিজ থেকে বের করে নিছি। নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ জাস্ট এমনিতেই আমরা যেভাবে বিরিয়ানি করি নর্মাল পোলাওয়ের চাউল দিয়ে, সেভাবে বিরিয়ানিটা করা হচ্ছিল। বাট এত মজা হয়েছিল কি বলবো। তো সব কিছু দেওয়ার পর এবার হচ্ছে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো, দেখবেন যে একদম সুন্দর হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না ধরে। তো আলহামদুলিল্লাহ নিচে লেগে ধরেনি আর খুবই সুন্দর হয়েছিল। এর মধ্যে এখন আমি হালকা করে ঘি দিয়ে দিব। আর তেলের পরিমাণটা একটু বেশি ছিল যেহেতু, এই জন্য আমি ঘিটা খুবই অল্প করে দিব। তো জাস্ট আমি ওপরে দিয়ে একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে একদম ঢেকে রাখবো, যাতে এটা গরম গরম খেতে একদম ধোয়া ওঠা কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আমার বাসায় আপাতত হচ্ছে যে শসা লেবু কিছুই ছিল না, এই জন্য আমি জাস্ট কাঁচামরিচ দিয়েই খাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কড়াইয়ের মধ্যে রাখা হয়েছিল, এবার আমি সার্ভ করব আর খেয়ে দেখব কেমন মজা। আর বাইরে থেকে কিনলে কিন্তু এতটা মাংস তারা দেয় না। আর যেহেতু আমি হচ্ছে যে বাসায় রান্না করছি, 1 কেজি হচ্ছে গরুর মাংস ছিল আর 1 পোয়ার মতো বাসমতি চাউল ছিল, এই জন্য এত মাংস হয়েছে আর খুবই মজা হয়েছে।